কি হলো ভাবি? তুই না এসছে। তুই না এসছে তো আমি কি করব? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না। হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বাড়ি আসলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। কিরে রোহন, কোথায় যাচ্ছি? দেখা করতে। ও মেয়ে ছেলে হয়ে বিদেশ থেকে দেখা করতে আসতে পারে, মারতে দেখা করতে যেতে পারবো না? এই থাম থাম, শোন শোন। যা বলবো তাড়াতাড়ি বলো ভাবি। ওকে 12 বছর দেখিনি, ও দেখার জন্য ওর মনটা ছটপট ছটপট করছে। বাবা, তোর তো দেখছি পিরিত একবারে উতলি পড়ছে। শোন শোন, অত ব্যস্ত হলে হবে না। ও কি করেছে জানি? কি করেছে? আমি সকালবেলায় উঠে ঝাড় দিছি নু। তোমাদের কি এইভাবে বোকামেন গেছে? আমাদেরকে বোকা বানিয়েছে বলে তুই খুব আনন্দ পাচ্ছিস মনে হয়েছে। না না ভাবি। শোন, আমি যেভাবে বলছি সেইভাবেই তোকে চলতে হবে। তুই যে রোহন, ও জানে জানতে না পারে। ভাবি, এটা না করলে হয় না? ও এতদিন পরে এসছে, একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, পার্কে ঘুরতে নিয়ে যাব। এই, তুই স্বপ্ন দেখা বন্ধ করে আমার কথা শুনবি কিনা তাই বল। ঠিক আছে ভাবি। আজ থেকে তুই আর রোহন না, বিশু রোহন। ভাবি, বিশুকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে হয় না? কেনে? ওই ছোড়ার স্বভাব খুব খারাপ। আবার তুই কথা বলছিস? ঠিক আছে লা ভাবি, ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। ঠিক আছে, বাড়ির লোককে আর বিশুকে বোঝানোর দায়িত্ব আমার। যা তুই কাজ কর গা।